এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের পূর্বে আমরা এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো, জুলাই ঘোষণাপত্র পাবো, মৌলিক সংস্কার পাবো, নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার আমরা দেখে দিতে পারবো। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিংবা আমাদের জাতীয় যুব শক্তি আমরা একটা দীর্ঘ লড়াই নেমেছি। আমরা দেখেছি, আমরা বিশ্বাস করি একটা দেশের সংস্কার সিস্টেমগুলোর পরিবর্তন কয়েক মাসে সম্ভব নয়, 2-4 বছরে সম্ভব নয়। এটা একটা দীর্ঘ লড়াই। কিন্তু এই নির্বাচনের পূর্বে এই লড়াইয়ের জন্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যেই মৌলিক সংস্কারগুলো প্রয়োজন সেগুলোর বিষয়েও আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না। এই নির্বাচনের পূর্বে আমাদের যে ভাইরা জীবন দিয়ে, রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়ে গিয়েছে, তাদের বিচারে, তাদের যারা হত্যা করেছে, খুন করেছে, রক্ত ঝরিয়েছে, ওইসব খুনিদের বিচারের প্রশ্নেও আমাদের বিন্দুমাত্র আপোষ থাকবে না। এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছেন, সেই জুলাই মাসের মধ্যে দেওয়ার ক্ষেত্রেও আমাদের কোনো আপোষ থাকবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদেরকে দুর্বল হিসেবে প্রকাশ করে, এটাই হবে তাদের ওই ম্যান্ডেটের সাথে, অভ্যুত্থানের ওই রক্তের সাথে সবচেয়ে বড় প্রতারণা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। দেশের প্রথম সারি বড় 7টি দলের মধ্যে 6টি দল একটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে যখন একমত হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ঐক্যমত্য কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে গ্রহণযোগ্যতা গণমানুষের কাছে সেটি হারিয়ে ফেলবে। কিন্তু আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের পূর্বে আমরা এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো, জুলাই ঘোষণাপত্র পাবো, মৌলিক সংস্কার পাবো, নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার আমরা দেখে দিতে পারবো। পরিশেষে আমার পঞ্চগড়ের যারা ছাত্র জনতা, বাবা, চাচা, মা, বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, যে অভ্যুত্থানের সহযোদ্ধারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে শুধু একটি কথা বলি, আমাদের রাজনৈতিক দল হিসেবে যে লড়াই, এটা মাত্র শুরু হয়েছে। রাজনীতির পথ কোনো সহজ কোনো পথ নয়, উত্থান পতন, বিভিন্ন লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের এই পথে এগিয়ে যেতে হবে। আপনি যদি কোনো বাধা না পান, তার মানে আপনাকে শক্তিশালী কেউ মনে করে না। আপনি যদি বাধা পান, তার মানে আপনাকে শক্তিশালী মনে করে, এবং এটাই শক্তি মনে করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আজকে থেকে একটা প্রতিজ্ঞা নিয়ে যাবেন। এই পঞ্চগড় জেলা প্রত্যেকটি ওয়ার্ডে দায়িত্ব নিয়ে 10 জন করে আমাদের যুব শক্তি সংগঠন তৈরি করতে হবে। মাত্র 10 জন। একটা ওয়ার্ডে 15-20-30 হাজার মানুষ থাকে, তরুণ প্রজন্মের কয়েক হাজার প্রতিনিধি থাকে। আপনারা মাত্র 10 জন তৈরি করবেন। একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে, 90 জন সংগঠন তৈরি করবেন। সব মিলিয়ে একটা ইউনিয়নে যদি তরুণ প্রজন্মে সব ব্যক্তিত্ব সম্পন্ন, নির্ণ, দূরদর্শী, সুশিক্ষিত 100 জন থাকে, আমরা বিশ্বাস করি ওই 100 জন শুধু ইউনিয়ন নয়, পঞ্চগড় জেলার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।